ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর ওপর এবার মাসুল চাপানোর পথে কেন্দ্র। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে এই সংক্রান্ত আইনের সংশোধনী বিল। এই আইনের ফলে এবার থেকে ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ বসাতে পারবে ব্যাংক এবং সংশ্লিষ্ট পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। তাদেরকে সেই অনুমোদন দেওয়ার ক্ষমতাও পাবে সরকার। অর্থাৎ ইউপিআই লেনদেনে মাসুল গুনতে হবে, সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে। ইউপিআই তে যা গভর্নমেন্ট যা করছে কি 2000 টাকার উপরে হলে আপনাকে চার্জ দিতে হবে। সমস্যাটা কি আছে, ক্রাইটেরিয়াটা দেখতে হবে আপনি চার্জটা কার থেকে নিচ্ছেন। যদি এই চার্জটা যদি বিজনেস ট্রানজ্যাকশনের থেকে আপনি নেন তো খুবই ভালো আছে। বিজনেস ট্রানজ্যাকশন বলতে গেলে কোম্পানি থেকে যদি নেন या ইন্ডিভিজুয়ালস কোম্পানি সোল প্রোপ্রাইটারশিপ থেকে নেন তবুও ভালো আছে বিজনেস ট্রানজ্যাকশনে। কিন্তু পার্সোনাল ট্রানজ্যাকশনে যদি নেওয়া যায় তো এটা আম পাবলিকের জন্য এটা একটা প্যাথেটিক আছে। এটা আজকের দিনে ছোটোখাটো বিভিন্ন ব্যবসায়ীরা, ছাত্র, শিক্ষক, বিভিন্ন লোকজন এটাকে খুব সহজে এটাকে ব্যবহার করছিলেন। কিন্তু এখানে যদি এখন চার্জ ইম্পোজ করা হয় মানুষের ক্ষেত্রে কিন্তু ইউপিআই ব্যবহারে অনীহা তৈরি হবে। বৃহস্পতিবার লোকসভায় পেশ হয়েছে ই পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007। এখানে যদি এই সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট কার্যকর হয় তাহলেও এখনও পর্যন্ত এই তথ্য পরিষ্কার নয় যে 2000 টাকার বেশি লেনদেন হলে ইউপিআই এর ক্ষেত্রে ঠিক কত টাকা মাসুল গুনতে হবে। সেই মাসুল কি সরাসরি গ্রাহক গুনবেন নাকি ব্যাংকগুলি অন্যভাবে এই মাসুল রিঅ্যাডজাস্ট করবে, সে বিষয়েও এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। কারণ বিষয়টি বিল আকারে আছে, এখনও আইন হিসেবে বলবৎ হয়নি। তবে নিঃসন্দেহে একথা বলা যায়, অর্থনৈতিক বিশ্লেষকরা এই দাবি করছেন যে দেশে এই মুহূর্তে ছোটোখাটো পেমেন্টের ক্ষেত্রে যেভাবে ইউপিআই এর চাহিদা বাড়ছে, যেভাবে নগদবিহীন লেনদেনে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছেন, সেক্ষেত্রে যদি সত্যি সত্যি ইউপিআই এর গণ্ডি 2000 ছাড়ালে তাদের প্রত্যেককে তার জন্য বাড়তি পয়সা দিতে হয়, তাহলে গোটা সিস্টেমটি কোথাও না কোথাও ব্যাপকভাবে ধাক্কা খেতে পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।